কেন্দ্রীয়ভাবে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধীদের গতিবিধি তদারকির জন্য গড়ে তোলা হয় এই কমান্ড কন্ট্রোল সেন্টার। ৭ বছর ধরে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলছে চিঠি চালাচালি, তাই এখনও ঢাকা মহানগর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের আধুনিকায়ন প্রকল্প দেখেনি আলোর মুখ। এ প্রকল্পের আওতায় রাজধানীর ৫৯টি স্থানে বসানো হয় ১৫৫টি সিসি ক্যামেরা। চারদিকের ২ কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে সক্ষম এই ক্যামেরা। ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে ১৭টি। পুলিশের ৩০টি টহল গাড়িতে লাগানো হয়েছে অবস্থান নির্ণয়কারী যন্ত্র। কেনা হয়েছে ১৫০০ ডিজিটাল ওয়াকি-টকি। দীর্ঘদিন ফাইলবন্দি থেকেও আলোর মুখ না দেখায় প্রকল্প থেকে সরে গেছে ব্রুনাই ভিত্তিক ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ৪০ কোটি টাকার যন্ত্রপাতি। সঠিক সিদ্ধান্তহীনতার কারণে যদি মালামাল গ্রহণে বিলম্ব হয়, তাহলে যন্ত্রপাতি ইলেকট্রনিক্স জিনিস শতকরা ৯০% সার্ভিস না পাওয়াটার সম্ভাবনাই বেশি। ৪ বছর আগে প্রকল্প শেষ হয়েছে বলে প্রতিবেদন জমা দেয়া হয়। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১১তে এটি চালুর সুপারিশ করে। তবে ৩ বছরেও কাজ শুরু করেনি পুলিশ। কি এর কারণ? যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও জানেন না কিছুই। প্রজেক্টটা কাজ করছে না এটাও আমি শুনেছি। তো এটা আমি না জেনে, কেন কি অবস্থায় রয়েছে এটা না জেনে আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আধুনিক নিয়ন্ত্রণ কক্ষ চালু হলে নগরীর নিরাপত্তা ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।